শীতকাল পড়ে গেছে, তো নতুন একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই পিঠেটার নাম হলো কাজু পিঠে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন। আজকে রান্নাটা শুরু করছি। এখানে আমি কিছুটা কাজু হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। কাজুর যে গুঁড়োটা সেটা লাগবে এই রেসিপিটাতে। এরপর আমি কিছুটা 1 কাপ মতন লিকুইড দুধ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর এই কাজুর গুঁড়োটা দিয়ে আমি অল্প করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন কিন্তু। এরপর আমি এখানে 2 চামচ সুজি দিচ্ছি, 2 চামচ চালের গুঁড়ো দিলাম। এইগুলোকেও এবার একটু ভালো করে কাজু গুঁড়ো আর দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটা একটু শুকিয়ে মতন যাবে। এখন আমি এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। এখানে আমি 3 চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এবার এটা একটা ডো মতন হয়ে যাবে। আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এরপর আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, যেটা পিঠে করার মূল ইনগ্রেডিয়েন্ট। এবার এটার সাথে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মিক্সচারটা কেমন হয়েছে। শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এটাকে একটু ভালো করে মালিশ করে নিচ্ছি। হাতে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নিয়ে করবেন। এবার আমি এটাকে ছোট ছোট করে কিছু ভাগ করে নিচ্ছি। সমস্তটাই আমি এরকম করে ছোট ছোট ভাগ করে নেব। এবার আমি হাতে সামান্য ঘি অ্যাড করে আমি এগুলোকে ভালো করে গোল করে নিচ্ছি, চ্যাপ্টা টাইপের। সমস্তগুলোকে আমি একইভাবে করে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগছে। অবশ্যই পুরোটা দেখবেন। এরপর সমস্ত কিছুগুলো বানানো হয়ে যাওয়ার পর এইরকম ছাঁকনি নিশ্চয়ই সবার বাড়িতেই আছে। এই ছাঁকনিটা দিয়ে আমি এবার এটা একটা শেপ বানিয়ে নেব। আপনারা যেরকম ইচ্ছা শেপ বানিয়ে নিতে পারেন। এটা আমার বেশ ভালো লেগেছে, তাই আমি এটা করছি। সবগুলো আমি একে একে এরকম করে করে নিচ্ছি। এখানে এই যে মিক্সচারটা আছে এইটা দিয়েও আমি একটা নতুন ডিজাইন করছি। তবে অবশ্যই এটা করার আগে দুটো জিনিসই অবশ্যই একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন, না হলে এটা লেগে যাবে, ইজিলি ছাড়বে না। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ক্ষীর বানিয়ে নিয়েছি, মানে 1 লিটার দুধকে আমি জাল দিয়ে 500 করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আবার 4 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটু হালকা কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে আবার কিছুটা খেজুরের গুড় ছড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও ঠিক এতটাই সুন্দর হয়েছে। এবার এটাকে 5 থেকে 7 মিনিট মতন হালকা ফুটিয়ে নিলেই এই পিঠেটা রেডি হয়ে যাবে। একটা প্লেটে নামিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা গুড় ছড়িয়ে এটাকে পরিবেশন করছি। আশা করছি এটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাড়িতে এটি ট্রাই করবেন। থ্যাংক ইউ। টাটা।